ছোলা ভুনা রেসিপি সবথেকে সহজ আর কম সময়ে তৈরি এই ছোলা ভুনা একেবারে দোকানের মতো পারফেক্ট হবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীচরণী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব ছোলা রান্না রেসিপি, মানে ছোলা ভুনা। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। আর দেখার শুরুতে একটা লাইক করে দিও। তো কথা না বাড়িয়ে চলো মূল রেসিপিতে যাওয়া যাক। ছোলা ভুনা করার জন্য বা ছোলার ঘুগনি করার জন্য দেখো আমি এখানে ছোলা নিয়েছি। আমি এখানে 150 মতো ছোলা নিয়েছি। ছোলাগুলো আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি এই ছোলাটা এখন সিদ্ধ করে নেব। তো আর দেখো এই ছোলা ভুনা রান্না করার জন্য আমি কি কি মশলা নিয়েছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখো এখানে নিয়েছি টমেটো, নিয়েছি গাজর কুচি করে নিয়েছি, আবার টমেটো কুচি নিয়েছি, আদা কুচি আছে, রসুন আছে একটা, আর পেঁয়াজ কুচি, আর এখানে হচ্ছে ধনেপাতা কুচি আছে, কাঁচা লঙ্কা আছে, আর আলু নিয়েছি। দেখো ছোট করে আলু কেটে নিয়েছি। আর এবার চলো আমি গ্যাসের চুলাতে চলে যাই রান্না করার জন্য। এবার দেখো গ্যাসের পরে এই যে কড়াই দিয়ে তার ভিতরে দিয়েছি জল, আর এই জলের ভিতরে দিয়ে দিলাম লবণ। দিয়ে জলটা দেখো ফুটছে। এখন এই পর্যায়ে দিয়ে দিলাম ভিজানো ছোলাগুলো। আমি আগে থেকে 2 ঘন্টা আগে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো এই ভিজানো ছোলাগুলো এই জলের ভিতরে দিয়ে এবার দেখো কেটে ধুয়ে রেখেছি যে ছোট টুকরো করে আলু, তো সেই আলুগুলো আমি দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু একটু আলু বেশি দিয়েছি কারণ আমার ছেলে একটু আলু খেতে পছন্দ করে, এজন্য। তোমরা এখানে চাইলে কিন্তু একটু কম করে দিতে পারো। তো আলুটা দিলে কি হচ্ছে, একটু মাখো মাখো মতো হবে এই ছোলা রান্নাটা। তো দেখো আমি ঢাকা দিয়ে রেখেছি একটা থালা দিয়ে। তো এবার দেখো ঢাকনাটা খুলে দেখছি, এই যে দেখো ছোলাটা কিন্তু একেবারে গলে গেছে। এবার আমি এই ছোলাগুলো কিন্তু সব নামিয়ে নেব, নিয়ে কড়াইটা পরিষ্কার করে নেব। তো এই যে দেখো আর একটু একটু জল আছে, কিন্তু এই অবস্থায় নামিয়ে নেব। আমি কিভাবে এই ছোলাটা রান্না করছি ঠিক তোমরাও এভাবে রান্না করে দেখো, একেবারে দোকানের থেকে কিন্তু সুন্দর হবে খেতে। এবার দেখো কড়াইটা পরিষ্কার করে তার ভিতরে দিয়ে দিয়েছি আর কি সরিষার তেল, আর দিচ্ছি দেখো ফোড়নের জন্য আর কি একটা দারুচিনি, লবঙ্গ, এলাচ আর শুকনো লঙ্কা দিয়ে এই যে কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর ভিতরে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে এই যে দেখো একটু রসুন থেতো করে নিয়েছিলাম, সেই রসুন দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। ঘরে থাকা সামান্য উপকরণে আমি এটা রান্না করে নেব। তো এখন আর কি মুসলিম ভাই বোনেদের তো রোজা রমজান মাস চলছে, ইফতারিতে কিন্তু এই ছোলা রান্নাটা খুব জনপ্রিয়। তো তোমরাও কিন্তু এইভাবে আর কি ছোলা রান্না করে নিতে পারো। দোকান থেকে ছোলা রান্না না খেয়ে নিজেরাই তৈরি করে খেতে পারো। তো এবার দেখো একটা টমেটো কুচি দিয়ে দিলাম, আর এই যে কাঁচা লঙ্কা, লঙ্কাটাও কিন্তু নিজেদের পছন্দ মতো দিতে হবে। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেব যাতে টমেটো গুলো একটু সেদ্ধ হয়ে যায়। তো ইফতারিতে কিন্তু ছোলা রান্নাটা কিন্তু আম, দারুণ একটা মজার খাবার। তো এভাবে কিন্তু একবার হলেও খেয়ে দেখো, দারুণ লাগে এভাবে ছোলা রান্না করে। তো আমরা কিন্তু প্রতিবারই এই রমজান মাস শুরু হলে কিন্তু আমরা এইভাবে ছোলা রান্না করে খেয়ে থাকি। তো দেখো এর ভিতর থেকে আলুগুলো একটু খুঁটে নিয়ে এইভাবে একটু চটকিয়ে দেবো এইভাবে। দেখো আর কিছু আলু কিন্তু একটু গোটা গোটা থাকবে, সবগুলো চটকিয়ে দেবো না। তো একটু গোটা গোটা রেখে দেবো। এই যে দেখো এইভাবে দিয়ে দেবো। এবার দেখো ছোলাগুলো আর সে বাকি যে আলুগুলো দেওয়া আছে একসাথে সেদ্ধ করে নিয়েছি, এবার এর সাথে আমি মিশিয়ে নেব।
নিয়ে এবার মিশিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তো এই যে দেখো, এভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর এই ছোলা রান্নাটা এত খেতে ভালো লাগে, যে পছন্দ করে না সেও কিন্তু একবার খেলে তার মুখের স্বাদটা লেগে থাকবে। এবার দেখো, কিছু ধনেপাতা কুচি আমি এর ভিতরে দিয়ে দিলাম। তো ধনেপাতাটা দিয়ে এভাবে একটু মিশিয়ে নেব। আর দিয়ে দেবো একটু শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিলাম। নিয়ে এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এভাবে মিশিয়ে নেব। মশলাটা দিয়ে কিন্তু একটু সময় মিশিয়ে নেব। তো এরপরে দিয়ে দেব আমি একটু লবণ। একটু টেস্ট করে দেখলাম লবণ কম আছে, তো একটু লবণ দিলাম। এবার দিলাম গাজর কুচি আর পেঁয়াজ কুচি। তো এগুলো দিয়ে কিন্তু এবার আর কি টমেটো কুচিও দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর ধনেপাতা কুচি দিয়ে একটু মিশিয়ে নিলাম। নিয়ে এই যে দেখো, নামিয়ে নিলাম। দেখো, তোমরা কিন্তু চাইলে কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, যে একটু কালারের জন্য। আমি কিন্তু এখানে কোনো কালারের জন্য কোনো কিছু ব্যবহার করিনি। তো দেখো, দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতে কিন্তু দারুণ হয়েছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু একবার হলেও এইভাবে তৈরি করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। এবার দেখো, আমি উপর থেকে কি কি ছড়িয়ে দিয়ে একটু ডেকোরেশন করে নিয়ে দেখো, একটু পেঁয়াজ কুচি এভাবে একটু দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম দেখো, একটু টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। তো তারপরে দেখো, দিয়ে দেবো দেখো গাজর। কিছু গাজর রেখে দিয়েছিলাম যে উপরে ডেকোরেশনের জন্য। তো গাজর দিয়ে দিলাম আর একটু ধনেপাতা। তো এই যে এভাবে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে কিন্তু একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও, অজানা অনেক টিপস। তো দেখো, সবশেষে দিয়ে দিচ্ছি কিছু চানাচুর। তো এই যে দেখো, এভাবে নিজেরাই তৈরি করে খেলে কিন্তু দারুণ লাগবে। তো এই যে দেখো, চানাচুরগুলো এভাবে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।